আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি দাগি সিনেমার এক্সপ্লেন্ড। তাই ইন্ট্রো আজ একটু ভিন্নভাবে উপস্থাপন করব। যেহেতু দাগি সিনেমা হলে চলছে, তাই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন, কারণ এই 14-15 মিনিটে পুরো সিনেমার ইমোশন কিন্তু তুলে ধরা যায় না, তা আপনারাও জানেন। আর যারা গল্প এড়িয়ে যেতে চাচ্ছেন তাদের দূরে থাকাই ভালো, কারণ এখানে স্পয়লার আছে। দয়া করে সবাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন। যদি কেউ এক্সপ্লেন পছন্দ না করে থাকেন, দয়া করে ভিডিওটি স্কিপ করুন। গল্প শুরু হয় দাগি আসামি নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার মধ্য দিয়ে। সে 14 বছর জেল খেটেছে। তো জেল থেকে ছাড়া পেয়ে নিশান বাড়িতে ফিরতে থাকলে পেছনের কিছু স্মৃতি মনে করে ভয় পেতে থাকে। এদিকে হঠাৎ নিশানের ছাড়া পাওয়াতে বাবা মাও অবাক হয়। রুমে আসলে পেছনের স্মৃতিগুলো সে মনে করে। তখন দেখানো হয় 2008-এর ইন্ডিয়া। সেখান থেকে কোনো এক পণ্য বাংলাদেশে নিয়ে আসে নিশান। এতে 10 দিন ধরে দেখা না হওয়ায় গার্লফ্রেন্ড জেরিন রাগ করে। তো নিশান এসে জেরিনকে মানিয়ে নেয়। এরপর তারা প্রেম করতে গিয়ে ধরা খায়, তাই জেরিন বিয়ে করতে বলে। তো প্রায় ইন্ডিয়া যায় নিশান। এতে বারবার তাকে খুঁজে পায় না জেরিন। ওদিকে নিশান কাজ করে না বলে বাবাও তার উপর রাগ দেখায়। নিশান জানায় ব্যবসা করব। এর মধ্যে জেরিন নিশানের বাড়িতে আসে আর জানায় বিয়ে ঠিক করছে বাড়ি থেকে। এক ডেটও জানায় আর বলে এই ডেটে যেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপরেই আবার ইন্ডিয়া যায় নিশান। জেরিন তাকে খুঁজতে বন্ধু বাবুর কাছে যায়। বাবু জানায় আগরতলা গেছে। তো জেরিন নিশানের বাবার কাছে যায় নিশানকে খুঁজতে। বাবা জানায় ওই বিয়ের মানুষ না, তাই অন্য কাউকেই বিয়ে করো। এরপর ইন্ডিয়া আসলে জানা যায় সে মাদক চোরা কারবার করে। তো এবার চোরা কারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায় নিশান, কিন্তু তার সাথের একজন গুলি খায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিশান দেশে ফিরে জেরিনকে খোঁজে। তাই তার বন্ধু বাবুর কাছে আসলে বাবু জানায় জেরিনের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই দৌড়ে জেরিনের কাছে আসে নিশান আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তখন জেরিনের হাজব্যান্ড সোহাগ বলে এই তাহলে নিশান যার কথা তুমি বলেছিলে, কিন্তু সে তো তোমার সাথে টাইম পাস করেনি, সত্যিকারের ভালোবেসেছে। জেরিন জানায় এইটা ইগো থেকে সব বলেছে, কালকে এটা ভুলে যাবে। তখন নিশান ফোন দিলে সোহাগ বলে ভুল করে আসছি তোমাদের জীবনে, তাই এটা শেষ করা উচিত। এরপর জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলাসা করতে। নিশান কথা বলার জন্য 5 মিনিট চাইলে জেরিন দিতে চায় না। সোহাগ কথা বলার অনুমতি দেয়। নিশান আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর পায়ে পড়ে বিয়েটা ভাঙার জন্য। এরপর জোর করে রেপ করে তাকে। সোহাগ এসে মারতে থাকলে সোহাগকে ধাক্কা মারে আর সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তখন নিশানকে পুলিশ ধরে। সোহাগের মা জেরিন আদালতে তার বিপক্ষে বক্তব্য দেয়। সবাই নিশানের ফাঁসি চায়। এলাকার লোকজনও নিশানের বাড়ি পুড়িয়ে দেয়। এতে তার দাদি আগুনে মারা যায়। এই জায়গায় শেষ হয় ফ্ল্যাশব্যাক। প্রেজেন্টেতে নিশান বন্ধু বাবুর কাছে আসে আর জেলখানায় কিভাবে সে বদলে গিয়েছে সেটা তাকে বলে আর জানায় এই 14 বছর শুধু দোয়া করেছি সবাই যেন আমাকে মাফ করে আর সব আগের মতো হয়ে যায়। এরপর বাবুর কাছে জেরিনের খোঁজ নেয়। নিশান জেল খেটে বাড়ি আসলে কমিশনার তার বাবাকে ফোন করে বলে নিশানকে এলাকা ছেড়ে যেতে হবে। বাবা নিশানকে প্রতিষ্ঠিত হতে বলে তখন। এরপর নিশান সোহাগের মাকে দেখতে যায়, কিন্তু কথা বলার সাহস পায় না। সেখান থেকে চলে আসে বোনের শ্বশুর বাড়ি। সেখানে গেলে বোনের হাজবেন্ডের কাছে হেনস্থা হয়। এরপর বোনকে শাসালে তা দেখে নিশান, তাই সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর নিশানের বাবা নিশানের জন্য পাত্রী ঠিক করে, কিন্তু মেয়েটা কথা বলতে পারে না। তো নিশান লিখনের সামনে বলে আমি মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটেছি, তাই পচা শামুকে পা কাটবেন না। তো নিশান একটা সুপার শপে কাজ পেলে মেয়ে বারবার আসে নিশানের কাছে আর এসে ফটো টেক্সটের মাধ্যমে জানায় আমি আপনার সব অতীত জানি। আমার অন্যত্রে বিয়ে হয়েছিল, সে টাকা নিয়ে পালিয়ে গেছে, তাই পচা শামুক ভয় করি না। এরপর তারা অনেক ঘোরাফেরা করে। এরপরেই নিশানের চোরা কারবারের মালিক ফোন করে আর ওকে কাজে ফিরতে বলে। নিশান জানায় আমি এভাবেই ভালো আছি, আর এসব কাজ করব না। সেদিন কাজে আসলে সুপার শপের চাকরিও চলে যায় নিশানের, কারণ তার জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিও ভাইরাল হয় সোহাগের মায়ের এক ভিডিওতে। তো সেখানে ওই মেয়েটা আসলে তাকে তাড়িয়ে দেয় নিশান। এরপর আসে সোহাগের মায়ের কাছে। সোহাগের মা অনেক রাগ দেখায় নিশানকে নিয়ে, এমনকি মারতেও আসে। তখন নিশানকে সবাই বাইরে নিয়ে যায়। বাইরে কান্না করতে থাকে সে। রাতে বোনের বাসায় গেলে সেখানে গিয়ে দেখে বোনকে তার হাজবেন্ড মেরেছে, তাও আবার তার জন্য। তাই সেখান থেকে বাড়ি ফিরতে দেখে রাস্তায় সবাই তার জন্য ফাঁসির জন্য মিছিল করছে। বাড়ি আসলে তার বাবাও তাকে চড় মারে। সেখানে কমিশনারও আসে। তখন নিশানের বাবা জিজ্ঞেস করে কেন সোহাগের মায়ের কাছে গিয়েছিলে। নিশান জানায় মাফ চাইতে। তখন কমিশনার বলে ওঠে
সবাই বলছে তুই মারতে গিয়েছিলি। এরপর সবাই তাকে অন্যত্র চলে যেতে বলে। নিশানও যেতে চায়। এরপর বাবাও বলে তুই রাজশাহী যা আর লিখনকে বিয়ে কর, শান্তিতে থাক। তো নিশান রাজশাহী আসলে লিখন আসে তার কাছে। সেই সময় নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে, আর অবাক হয়ে যায় সে। তাই বাবুকে ফোন দেয় আর জানায় রাজশাহীতে জেরিন আছে, সাথে একটা বাচ্চাকে দেখলাম। বাবু শুধু লিখনকে নিয়েই চিন্তা করতে বলে, কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকে। তাই লিখনের বাড়ি না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে। কিন্তু কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায় নিশানকে। গাড়িতে জ্ঞান ফিরলে দেখে তার আগের ব্যবসায়ী পার্টনার রবি তাকে ধরে নিয়ে এসেছে। এরপর তার বাড়িতে নিয়ে আসলে জেরিনের সাথে থাকা মেয়েকে দেখে আর অবাক হয় নিশান। রবি জানায় ওইটা আমার সৎ মেয়ে, আমারও ছেলে আছে। তখন নিশান জেরিনকে আসতে দেখে আর বুঝে ফেলে রবি তাকে বিয়ে করেছে। তো তার আগের কাজের মালিক রঞ্জিত নিশানকে ফোন দেয় আর বলে রবি বেইমানি করছে, তুই শুধু আমার হয়ে কাজ করবি, তাই রবির সাথে সব সময় লেগে থেকে আমাকে সব ডিটেইলস জানাবে। তো নিশান লিখনকে বিদায় দিয়ে কাজের জন্য রবির কাছে যায়, আর সেখানে নিশানের ভয়েস শুনে দৌড়ে আসে জেরিন। রবি তখন পরিচয় করিয়ে দেয় ওই আমার ওয়াইফ। এরপর জেরিন নিশানকে চলে যেতে বলে। তখন নিশান জিজ্ঞেস করে কৌশলী কি আমার মেয়ে? কৌশলী হচ্ছে ওই মেয়ের নাম। নিশান আরও বিভিন্ন প্রশ্ন করতে থাকলে এড়িয়ে যায় জেরিন আর জানায় এটা সোহাগের মেয়ে, আর সোহাগকে তুমি মেরেছ, তাই আমার মেয়েকে সব বলে দেব। নিশান জানায় ওইটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপরেও জেরিন তাকে চলে যেতে বলে। এরপর রবি নিশানকে জিজ্ঞেস করে রঞ্জিত কি তাকে ফোন করেছিল কিনা। নিশান বলে না। তারপর নিশানের মাধ্যমে রঞ্জিতের সাথে সব সমস্যা সমাধান করতে চায় রবি, তাই নিশান রঞ্জিতকে ফোন দেয়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে আর বাংলাদেশে আসতে বলে সবকিছু ঠিকঠাক করার জন্য। ওইদিকে জেরিন জিজ্ঞেস করে নিশান এখানে কেন? রবি জানায় কৌশলীর বাপ কিনা সেটা জানার জন্য, কারণ তুমিও জানো না কৌশলীর বাপ কে। পরের দিন কৌশলী সাইকেল চালাতে শিখতে থাকলে সেখানে এসে হেল্প করে নিশান। একসময় সেখানে রবি এসে কুশলীকে ব্যাড টাচ করতে থাকলে বাধা দেয় নিশান। এরপর কুশলীকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নিশানের, তাই নিশান নিয়ে যেতে থাকলে বিভিন্ন কথা বলে কুশলী। নিশান কুশলীকে একটা বাঁশি দেয় আর বলে ডাকলেই আমি চলে আসব। এরপর নিশান কুশলীকে নিয়ে আসলে জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে, ভেতরে না। জেরিন চলে যেতে বললে নিশান জানায় আমার যাওয়ার কোনো পথ নেই। কুশলী কেউ চায় না, কারণ দাগির সাথে কেউ থাকতে পারে না, আর আমার কেউ নেই কারণ আমি দাগি। কিন্তু এবার জীবনে বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছে, তাই প্লিজ এটা ছিনিয়ে নিও না, আমি কুশলীকে প্রোটেক্ট করব। এরপর কুশলীর সাথে সুন্দর মুহূর্ত কাটায় নিশান। তো নিশান বাবুকে ফোন করে বলে কুশলী আমার মেয়ে, কিন্তু সে তার মায়ের সাথেই থাকবে, আমি শুধু দূর থেকেই দেখব, এতেই আমি খুশি। এর মধ্যে কুশলী তার দাদি অর্থাৎ সোহাগের মাকে ফোন করে বলে দাদি আমার নতুন বন্ধু হয়েছে, নাম নিশান। নিশানের কথা শুনে অবাক হয়ে যায় সোহাগের মা। তো একদিন জেরিন নিশানকে জিজ্ঞেস করে তোমাকে বারবার বলার পরেও আসলে না কেন? সেদিন আসলে আজ এই দিন দেখতে হতো না। নিশান জানায় ভেবেছিলাম একটা বড় দান মেরে আসব। এরপর আরো অনেক কথা জেরিনকে বলে। পরের দিন রবি নিশানকে নিয়ে রঞ্জিতের সাথে মিটিং করতে গেলে জেরিন জানায় ওই যেন আর না আসে বাড়িতে। এর মধ্যে কুশলীর দাদি এসে কুশলীর সামনেই বলে তোর বাপকে নিশান মেরেছে, ওই খুনি। ওইদিকে রবি রঞ্জিতকে আসলে মিটিংয়ে আনে মারার জন্য, তাই তো মুখোমুখি হলে স্নাইপার দিয়ে মারে রঞ্জিতের লোককে। এরপর রঞ্জিতকে মারতে থাকলে সে নদীতে লাফ দেয়। তো রঞ্জিতকে মারার ব্যাপারটা নিশানের উপর চাপিয়ে দেয় রবি। এরপর রবি বলে তোকে প্ল্যান করে এখানে এনেছি। তো নিশানকেও মারার চেষ্টা করলে নিশান নদীতে লাফ দেয়। তারপর কুশলীর খোঁজ করতে থাকে। ওইদিকে রবি যে রঞ্জিতকে মেরেছে তা উপরের মহলে সবাই জেনে যায়, তাই রবি ভয় পেয়ে যায় আর আন্ডারগ্রাউন্ড হতে উঠে পড়ে লাগে। কিন্তু সমস্যা বাদে জেরিন এবং তার বাচ্চা কুশলীকে খুঁজতে বের হওয়ার কারণে। ওইদিকে কুশলীকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকজন তুলে নিয়ে যায়, যা দূর থেকে দেখে নিশান। ওইদিকে রঞ্জিত ফোন দেয় রবিকে আর বলে তোর পরিবারকে মেরে ফেলবো, সেজন্য পালানোর পথ খুঁজতে থাকে রবি। সেই সময় জেরিন আসলে জেরিনকে মারে রবি। তখন সেখানে নিশান আসে আর রবিকেই মারে, সাথে বলে রঞ্জিতকে দেওয়া টাকাগুলো দে। রবি দিতে চায়, সাথে নিজের ছেলের জন্য প্রাণ ভিক্ষা চায়। তো ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান, সাথে ছেলেকে বিদেশে যাওয়ার বন্দোবস্তও করে দেয়। এরপর জেরিনকে সাথে নিয়ে কুশলীকে মুক্ত করতে যায় নিশান। টাকা নিয়ে স্টেশনে আসলে নিশানকে ফোন দেয় রঞ্জিত। তো রঞ্জিত ভেবে নেয় তাকে মারার প্ল্যান নিশান করেছে। সেই সময় নিশান জানায় কুশলী আমার মেয়ে, রবি এসব কিছু করেছে, আমি টাকা নিয়ে আসছি। রঞ্জিত তখন জানায় টাকা নিয়ে আয় কুশলীকে ছাড়া, কিন্তু তুই বাঁচবি না। তো নিশান নিজের জীবন দিয়ে হলেও কুশলীকে বাঁচাতে চাইলে জেরিন জানায় কুশলী তোমার মেয়ে না, প্রথমে আমিও ভেবেছি কুশলী তোমার মেয়ে,
তাই ডিএনএ করাই, কিন্তু ডিএনএ তোমার সাথে ম্যাচ খায় না। কথাটা শুনে কষ্ট পায় নিশান। বেঁচে থাকার শেষ সম্বলটুকুও কিনা অন্যের। তারপর কিছুক্ষণ ভেবে নিশান সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বিনিময়ে হলেও কুশলীকে সে বাঁচাবে। তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে আসে নিশান। এরপর রঞ্জিত নিশানকে গুলি চালাতে গেলে কুশলী পিস্তল সরিয়ে ফেলে। তো তখন সবার সাথে লড়তে থাকে নিশান, কিন্তু পেরে ওঠে না, মার খেয়ে আহত হয়ে যায়। তখন রঞ্জিত এসে জানায়, তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাব, সবাই তাকে ছিঁড়ে খাবে। এরপর কুশলীকে রঞ্জিত বর্ডার দিয়ে নিয়ে যেতে থাকলে নিশান সেখানে এসে আগুন জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিরোধ করে। তারপর বিজেপির গুলিতে সবাই মারা গেলে কুশলীকে নিয়ে জেরিনের কাছে ফিরে আসে নিশান। এরপর সেও ঢলে পড়ে, কারণ একটা গুলি তার বুকেও লাগে। সেই সময় নিশান জেরিনের কাছে মাফ চাইতে থাকলে মাফ করে দেয় জেরিন। সোহাগের মা একটা ভ্যান নিয়ে আসে তখন নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন বোঝা যায় সোহাগের মাও নিশানকে মাফ করে দিয়েছে। তো সুন্দর সব মুহূর্ত দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিশান। সেই সাথে শেষ হয় দাগি সিনেমা। নিশানের চরিত্রের প্রতি মায়ায় পড়া যায়। সে সত্যিই খুব ভালোবাসত জেরিনকে, কিন্তু পরিস্থিতি তাকে জেলে নিয়ে যায়, আর সেই জেল জীবন তাকে বদলে দেয়। তো যে সুন্দর এক জীবন খুঁজে পেল, তখন আবার তাকে হারিয়ে যেতে হলো। এটাই বোধহয় ছিল তার নিয়তি। দাগি সিনেমার এক্সপ্লেন আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।